আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর লাকিস লাইফস্টাইল পেজ থেকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা দেওয়ার মূল কারণ হচ্ছে বড় ভিডিও দিতে হয় পেজে। আমি অনেক দিন যাবত বড় ভিডিও দেই না, সেই জন্য চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে নকশি পিঠা প্লাস অনেকেই এটাকে ডাল পাক্কন পিঠাও বলে। তো ডাল পাক্কন পিঠা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, এই যে মসুরের ডাল নিয়েছি। এটা যে কোনো ডাল দিয়ে বানানো যায়। তো মসুরের ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেজন্য আমি মসুরের ডালটা নিয়েছি। আর শুধু এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়। আর অন্য চুলা আমি পিঠাটা বানানোর জন্য শিরা তৈরি করে নিলাম। যেহেতু ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিক দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো। আর চালের গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে ছিল, তো সেটা আমি 2-3 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। তো এখন ডোটা বানিয়ে নিলাম, কাই যেটাকে বলে আর কি। আর বানানোর পরে যেরকম অবস্থা ছিল, আমি ঘি দিয়ে এটাকে মথে নিয়েছি। আর এখন এরকম মোটা মোটা করে বেলে নিয়েছি। আর বেলে এখন বিভিন্ন শেপ করে কেটে নিব। কেটে টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নিব আর কি। তো অনেকেই আমার এই রেসিপিটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, কয়েকটা আপু। তো আপুদেরকে আমি এখানে মেনশন দিয়ে দিব, ভিডিও যখন আপলোড করা হবে আপুরা দেখে নেবেন কিভাবে আমি বানালাম এই পিঠাটা। আসলে যে কোনো জিনিসই সহজ হয়। আর অবশ্যই এটার রেসিপিটা আপনারা ইউটিউবেও পাবেন, বিভিন্ন চ্যানেলে। আর আমি কিন্তু ইউটিউব থেকে শিখি নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিভিন্ন শেপে কেটে আমি এখন ভেজে নিলাম। এগুলোকে মাঝারি আঁচে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। আর এখন শিরায় দিয়ে দিব। আগে একটু ঠান্ডা করে নিব, গরম গরম অবস্থায় নিলে এটা মচমচা থাকবে না। আমি ভিডিওর প্রথম দিকে দেখাইছিলাম পিঠাটা কেমন মচমচা হয়েছিল। তো এরকমই আর কি। যদি গরম গরম শিরাটাও গরম থাকে, পিঠাটাও গরম থাকে, দিলে এটা নরম হয়ে যায়। তো সেই জন্য একটু ঠান্ডা করে, শিরাটাকেও একটু ঠান্ডা করতে হবে, কুসুম গরম আর কি। পিঠাটাকেও একটু ঠান্ডা করে তারপরে শিরায় দিতে হবে, তাহলেই পিঠাটা মচমচে থাকবে। আর শিরাটা ঢুকবে পিঠার নকশিগুলোর ভিতরে আর কি, যে নকশাগুলো কাটা হয়েছে। আর এই নকশাগুলো কাটার মূল কারণ যাতে শিরাটা ভিতরে ঢুকে যায় আর কি। তো আমার রেসিপিটা কেমন হলো, পিঠাগুলো কেমন হলো জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে। আর আমার পিঠা কিন্তু এখন তৈরি, আর বাসার সবাই কিন্তু খেয়ে নিয়েছে, খুব মজা করে। আমার ছেলেরা খুবই পছন্দ করে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো শুভরাত্রি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন।